ভাঙচুর ও লুটপাট চালায় সংঘবদ্ধ এই কিশোরেরা, যার নেতৃত্ব দিচ্ছেন দুই নারী। জমি সংক্রান্ত বিরোধে গত ২৭ এপ্রিল রংপুর নগরের গণেশপুর এলাকার ফরহাদ হোসেনের বাড়িতে এই হামলা। কি যে হবে দেশের, টিভি আর ফেসবুক খুললেই খুন, মারামারি, ধর্ষণ আর রাহাজানি ছাড়া ভালো কোনো খবরই নেই। এসব ছোট ছোট ছেলেদের হাতে থাকবে বই, খাতা আর কলম, তা নয় তাদের হাতে অস্ত্র আর মাদক। কি যে হবে এই সমাজটার আল্লাহই ভালো জানে। ওর মতন বানাই। আরে বেটা, একা একা খাবি? আরে ভাই বুঝলি, আজকাল নেশায়ও ভেজাল। এত জোরে জোরে কোপ দিয়ে টান দিলাম, বারা নেশাই হইল না। ভাই দেই কি করে হবে ভাই, আসল নেশা তো ওখানে। তাহলে আমরা ইনা মইনা নিয়ে নো তোমার নাই। চল কোপটা দিয়ে আসি। আর শোন শোন, কি ব্যাপার, খুব ব্যস্ত নাকি? আমার ঠ্যাঙ্গে কি ব্রেক নাই? সময় না, আমরা এতগুলো লোক তোমার সাথে কথা বলতে আসলাম, তুমি গায়ে বাজাচ্ছিল। ভাই না আনো না ই নাই এই তোমরা এখানে কি করছো? আর মেয়েটিকে ডিস্টার্ব করছো কেন তোমরা? স্যার, এটা আমাদের কাজ, আমাদেরই করতে দেন। আপনি আপনার কাজে যান। স্যার, এটা আপনার স্কুল না, আপনি স্কুল দিয়ে মাস্টারি করেন। কি বললি বেয়াদব? রাতে রক্ত বেরোচ্ছে। স্যার উঠুন, চলেন ডক্টরের কাছে যাই, চিকিৎসা করতে হবে। না রে মা, সামান্য ব্যাপারে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, এটা এমনিতেই সেরে যাবে। তাহলে স্যার চলেন আমরা থানায় যাই, ওই জানোয়ারদের নামে আমরা মামলা করব। না রে মা, ওদের সাথে আমরা পারবো না। ওদের হাত মেলা লম্বা, বুঝছিস মা? ওরা বড় বড় অন্যায় করে ওরা রেহাই পায়। ওদের বড় বড় নেতা খাতার জোরে ওরা এই সমাজে ঘুরে বেড়ায়। ওদের আজ পুলিশে ধরে নিয়ে গেলে কাল ওদের বড় নেতার ফোনে ছাড়া পেয়ে যাবে। তখন তোর কি হবে মা? তোর পিছনে তো আবার পড়ে থাকবে ওরা। তাই বলে এত বড় একটা অন্যায় করে ওদের আমরা ছেড়ে দিব? কোনো শাস্তি হবে না ওদের? না রে মা, ওরা এই সমাজের ঘুণ পোকা, ওদের সাথে আমরা লড়াইতে যাওয়া যাবে না আম্মু। চল, তার থেকে আমরা বাড়িতে যাই। ঠিক আছে চলুন। স্যার সাইকেলটা আমি নিচ্ছি, আপনি। তুই পারবি মা? হ্যাঁ আমি পারবো, সমস্যা নেই। ঠিক আছে, নে।
হ্যালো। হ্যালো, এ কি খবর তোর? আজকে 3-4 দিন ধরে কলেজে আসছিস না? এমনি যাচ্ছি না। কি এমনি? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, কিন্তু আমার মনটা ভালো না। কেন, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুই বের হ, চল কোথা থেকে ঘুরে আসি, মন ভালো হয়ে যাবে। কোথায় যাবি? আচ্ছা তুই আগে আয় তো, তারপর না হয় দুজনেই ঠিক করবো কই যাব। আচ্ছা ঠিক আছে। আমি তো বাসার বাইরে বেরিয়েছিলাম, মন ভালো ছিল না এর জন্য। তাহলে আমি রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর চল, কোথায় যাবি বুঝছিলাম? তার আগে বল তোর মন খারাপ কেন? রাখ তো ওই কথা। তুই না বলছিলি আমার মন ভালো করে দিবি, তাহলে পুরোনো কথা তুলে আমার মনটা কেন খারাপ করে দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, চল কোথা থেকে ঘুরে আসি। চল। দেখিস। একটু বসি। বুঝবি না তো কি করবি? হাফসাই গেছি না এত দূরে আসতে আসতে। আচ্ছা, তোর পড়ালেখার কি অবস্থা? তোর পড়াশোনা কেমন চলতেছে? ভালো। আচ্ছা, তোকে না একটা কথা বলার ছিল। বল। না থাক, বলবো না, তোর মন খারাপ হয়ে যাবে। তুই এখন বলতে চাইছিস মানে তোর এখনই বলতে হবে। বল, কি কথা? বললাম কিন্তু। হ্যাঁ বল। তোকে তোকে না আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, করবি? আমাকে তুই ভালোবাসিস? হ্যাঁ। বিয়ে করতে চাস? হ্যাঁ। আচ্ছা, আমার সম্পর্কে কি তুই কিছু জানিস? যতটুকু জানি, আর জানার আমার প্রয়োজন নেই। জানার দরকার আছে, তোর জানা এটা প্রয়োজন। আচ্ছা শোন তাহলে, আমার যখন 13-14 বছর বয়স, তখন আমার বাবা একটা সরকারি চাকরি ছেলে দেখে আমার বিয়ে ঠিক করে। আমি অবশ্য চাইছি যে আমি বিয়েটা করব না, সেভাবে পারি বাসা থেকে পালিয়ে চলে যাবো একা। কিন্তু কি করব, বয়স তো খুবই কম, কোথাও তো যেতে পারবো না। ফ্যামিলির জোরাজোরিতে বিয়েটা করতে হলো। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমার থেকে অনেক বড় বয়সী, মানায় নিলাম। বিবাহিত জীবনটা সুন্দর কাটাচ্ছিলাম। 6 মাস পরে আমার হাজবেন্ড দুর্নীতির কারণে তার জবটা ছাড়ে, মানে জবটা তার হারাইতে হয়েছে। তারপর কি শুরু করছে, আমাকে বলে আমার বাবার কাছ থেকে 1 লাখ টাকা আনতে বলে। কিন্তু আমি এটা করিনি, আর এইটা করিনি বলে আমার উপরে এত পরিমাণে অত্যাচার শুরু করছে, মনে হয় একটা নরক পশু হয়ে গেছে। ওর অত্যাচারে আমি প্রতিনিয়ত নিজে নিজে শেষ হয়ে যাচ্ছিলাম। পরে ওর অত্যাচার সহ্য করতে না পেরে আমার হসপিটালে ভর্তি হতে হয়। আর হসপিটালে বেডে বসে আমি জানতে পারি আমি বাবাটা মারা গেছে। আমি যে তাকে দেখতে যাব সেই শক্তিটুকু আমার কাছে ছিল না। আমার ইচ্ছে করতেছিল যে আমি ছুটে চলে যাই আমার বাবার কাছে, যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা আমি তাকে বলতে পারলাম না। যতই হোক সে তো আমার বাবা, সে তো আমার ভালোই চায়, কিন্তু সেই শক্তিটুকু আল্লাহ আমাকে তখন দেয়নি। আচ্ছা, তারপর যখন সুস্থ হই আমি আমার মায়ের কাছে চলে আসি। মার কাছে থেকে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছি। সবই তো শুনলি। তোর জীবনের কাহিনী শুনে তোর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। তবে একটা কথা, তোরে আমি কখনো জোর করব না, তোর উপর ছেড়ে দিলাম। শুধু তুই ভেবে দেখিস, আমি তোর অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন চল আমার সাথে। হ্যাঁ যাবো তো। আজকালকার গার্জিয়ানরা না শুধু সরকারি চাকরি, টাকা এগুলোই খোঁজে, মানুষ খোঁজে না। আর আমার বাবা মা আমাকে মানুষ রূপেই তৈরি করছে। আমার মা বাবার কিন্তু টাকাও নেই, আর আমি গভর্নমেন্ট জবও করি না। ভেবে দেখিস আর কি, এটুকুই বলো।
চল তাহলে এবার। এই না না এনি গেলাম রে ভাই, ধরা খেয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা, কোনো খোঁজ খবর টবর নিয়েছিস? হেড স্যার আর ওই মেয়েটা কোনো মামলা টামলা করলো কিনা? দাদ কিসের মামলা করবে? এই পুলিশকে আমাকে ধরে রাখতে পারবে না? বড় ভাই একটা ফোন দিলে থানা সহ কাঁপে। কি কইস? যাই নো মাই নিন তোমার এর জানে খুন নিয়ে মানে দিন হয় নাই সব না, তুই জানো যখন স্কুলে পড়তাম ক্লাস একদিন পড়া পারি নাই, ওই কার্ডবাটা হেডমাস্টার এই পাশা পাশায় পিটাইছে, পাশা লাল হয়ে গেছে, আমার এখনো মনে আছে। কি দিন মানে তুমি নেই না সব বাড়ি মানে আরে থাক, তোরা আছিস খুর আর চাকু নেই, মানে এই খুর আর এই চাকু দিয়ে কয়দিন চলবো কদি? তাই কি করবো বলো? বড় ভাইরে কনা একটা মেশিনের ব্যবস্থা করে দিতে। সময় এলে বড় ভাই দেবে আনি, এখন না। ভাই সেদিনকে সেই মালটা না, এই মাল না চল দি মালটার আজকে ফাইল দি। সেদিন যারা দেখলাম হেডমাস্টার আসতে পারে কোন নগর নিয়ে আইছে। কি গো ময়না, সেদিন কারা হেডমাস্টারে নিয়ে আইছো, জুত করতে পাও নাই, আজকে কারে নিয়ে আইছো? দেখুন বাজে কথা বলবেন না, আমি কিন্তু ওর বন্ধু, অন্য কিছু না। এ না কি কয় সন্দীপ? উনু বন্ধু নানি অন্য দিদু অত কথার দরকার নেই। এই শালারে বাইন দে, ওকে বাড়িতে ফোন দি যে আমরা দুইটারে খারাপ অবস্থা ধরছি, বুঝছিস? দেখুন বাজে কথা একদম বলবেন না, আমরা কিন্তু পুলিশে যাবো। এই বাইন, তুই পুলিশের কাছে যাবে? ধর বাইন, ধর ধরে নিয়ে আয়। এই না দড়ি লাগবে, এই নে তোর দড়ি। মার ওরে ছাইড়ে দেন প্লিজ। বড় এখন পাতা নিয়ে যা। বন্ধু বন্ধু যা। বন্ধু ওরে এই না লাঠি নিয়ে আয়। প্লিজ শুনেন, ভাইয়া শুনেন প্লিজ। এবার খাইছো? শুনেন না ভাই, শুনেন প্লিজ, আমি এখান থেকে চলে যাবো। আমি আপনাদের কাছে কখনো ময়না আসবো না। তুমি কি বলছো? তোমাকে আমি ছেড়ে দিতে পারি, আমার কিছু শর্ত আছে। কি এই শর্ত? শালা এদিক তাকা। কি শর্ত? আমরা যা বলবো আমাদের কিছু খুশি করতে হবে। জি জি ভাইয়া। শুনেন শুনেন, আচ্ছা আমি মানবো, ওকে ছেড়ে দেন। এই শালা যাবো না। আচ্ছা আচ্ছা, আমি শর্ততে রাজি হয়েছি না, ওকে এবার ছেড়ে দেন প্লিজ। এই চল। এই ময়না, তোর সাথে আমরা যেগুলো করছি
এইগুলো যদি তুই কের কাছে বলিস বা পুলিশের কাছে যাস, তাহলে সব কিছু কিন্তু এই ফোনের মধ্যে আছে, নেটে ছেড়ে দেবো, পুরো ভাইরাল হয়ে যাবে। তাইলে কাউরে মুখ দেখাতে পারবি না, ধর, কথাটা মনে রাখিস। তাই চল। চল আমরা পুলিশে কমপ্লেন করবো, চল। না, ওরা কি বলে গেছে তুই শুনিস নাই? আমার না আর বাঁচতে ইচ্ছে করতেছে না সাগর, আমার তুই এভাবে বললে আমি কি নিয়ে বসবো? আমি একটা কাপড়, আমি তোর সম্মান রক্ষা করতে পারলাম না, তুই এবারে ক্ষমা করে দিস মামা। তুই চুপ কর, দোষটা তো তোর না, দোষটা এই সমাজের কিছু গুণী পোকাদের, যারা এই মাদক নির্যাতন, ধর্ষণ, কিশোর গ্যাংকে সাপোর্ট করে বা এগুলো করে যারা, দোষটা তাদের, তোর না।